হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো রয়েছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে কিন্তু কোনো ফুড ব্লগিং হচ্ছে না। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকে হচ্ছে প্রীতির মেয়ে পেখমের রাইস সেরেমনি। তিয়াশা তো আজকে থাকছেই, কেননা তিয়াশা হচ্ছে একমাত্র মানি। বাট লাস্ট 5-6 মাস ধরে আমাদের মধ্যে যা চলছে, মানে জিমে গিয়ে আমরা গল্প করছি কিরকম সাজবো না সাজবো। রাত্রেবেলা 1টা-1:30 সময় ঘুমোচ্ছি, তিয়াশা ফোন করে বলছে আমাকে ভালো লাগবে, তো আমি এরকম সাজবো, লেহেঙ্গা পরবো। আমি বলছি ভাই ভালো লাগবে, আমাকে একটু ঘুমাতে দে তুই। তো এরকম আমাদের মধ্যে কনভারসেশন কন্টিনিউ এই 6 মাস ধরে চলেছে। মানে ও আমার মাথাটা খারাপ করেছে, আমি ওর মাথাটা খারাপ করেছি, এইটাই আমাদের মধ্যে চলেছে। তো আমরা কতটা এক্সাইটেড তোমরা বুঝতেই পারছো। তো ফাইনালি আজকে সেই দিনটা। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শীঘ্রই রেডি হয়ে নেওয়া যাক। আজকের আউটফিটের মধ্যে আমার রয়েছে গোল্ড কালারের সিকোয়েন্সের এই গর্জিয়াস ড্রেসটা, তার সাথে রয়েছে জুয়েলারির মধ্যে এই ইয়াররিংটাই জাস্ট পরবো, গোল্ডেনের ওপরেই রয়েছে, দেখতে পাচ্ছ খুব স্টাইলিশ। এখানে এটা আমার ভীষণ ফেভারিট। এটা আমি প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম, ওই 700 কি 500-এর মধ্যে নিয়েছিল প্রাইস। হাতে পরবো এই গেসের ওয়াচটা। আর বাইরে যেহেতু ভীষণই গরম, তো বেশি অ্যাক্সেসরিজ রাখছি না, লুকসটা একদমই সিম্পলের ওপরে রাখবো। তাহলে চলো শিগগিরই রেডি হয়ে নিই। শুয়ের মধ্যে থাকছে ক্যাটওয়াকের এই হিলটা। এটা যেহেতু একটা পার্টি ওয়্যার ড্রেস, তো এটার সাথে হিল মানাবে। ক্যাটওয়াকের এই শুটা পরবো। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন আবার আমি আসছি। A few moments later. সো গাইস, আমার এই হচ্ছে আউটফিট। আমার মেকআপও করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব সালনে আমার হেয়ার স্টাইলটা করার জন্য। রেডি, বাট সবথেকে টেনশন হচ্ছে যে আমাকে হিল পরতে হবে। তোমরা এতদিন ব্লগে দেখেছো যে সবসময় আমি ক্রক্সই পরি। ক্রক্সে আমি ভীষণ কমফোর্টেবল, ক্রক্স স্নিকারে। আজকে স্টিলেরটা পরতে হবে, কারণ এই ড্রেসটার সঙ্গে হিল না পরলে একদমই ভালো লাগবে না। এই হচ্ছে আমার ব্যাক ডিজাইন, আর এই হচ্ছে ফ্রন্ট। নাইস না? তো গাড়ি অলরেডি চলে এসে ভালো, ড্রেসের সঙ্গে ম্যাচও করে গেছে। এত ঘামছি আমি, কিভাবে পুরো মেকআপ বলে বলে পড়ে যাচ্ছে। মানে যাওয়া পর্যন্ত মেকআপ কত দূর কি থাকবে আমি জানি না। নিয়ে নিয়েছি এই যে ক্লাচ। চলো চলো চলো। অলরেডি এখন 6:30 বাজে। তো যা গরম, আমার অবস্থাটা তোমরা শুধু দেখো, জাস্ট সি। ও মাই গড। ফুল ক্রেডিট হচ্ছে সুমনা। পুরো আধ ঘন্টার মধ্যে এত সুন্দর হেয়ারটা আমার করে দিয়েছে। থ্যাংক ইউ, ক্রেডিট। এত তাড়াতাড়ি আমার হেয়ারটা করে দিয়েছে। অলরেডি এখন 7টা বাজে। চলো টাটা টাটা টাটা, অনেক দেরি হয়ে গেছে। জুতো হাতে করে নিয়ে আমাকে বেরোতে হচ্ছে। টাটা। আমি ফার্স্টে ভেবেছিলাম হেয়ারটা আউট কার্লের মধ্যে রাখবো, বাট একদমই টাইম ছিল না। এই শর্ট টাইমের মধ্যে আমার মনে হয়েছে না, স্ট্রেটনিংটা করাটাই বেটার। তো টেম্পোরারি স্ট্রেটনিংটাই করিয়ে নিয়েছি, তাও আধ ঘন্টার মধ্যে। এটা সুমনা আমাকে করে দিয়েছে, তো ঠিকঠাকই লাগছে। বাট যেটা ভেবেছিলাম সেটা হয়নি, কি আর করা যাবে। বাট আমরা এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আশা করছি ভেনিউতে চলে যাব। তাড়াতাড়ি যাওয়া হলাম, এই হচ্ছে সামনের অবস্থা। টানা আধ ঘন্টার উপরে ট্রাফিক জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা ভেন্যুর সামনে রয়েছি। এখন আমরা রয়েছি সৃষ্টি ব্যাংকুয়েটের সামনে, যেটা রয়েছে মধ্যমগ্রামের এয়ারপোর্ট রোডের ওপরে। এখানেই চলছে তানিশার রাইস সেরেমনি।
এটা হচ্ছে পুরোটাই একটা গার্ডেন এরিয়া। গার্ডেনটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এছাড়াও বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে, ডিজে আছে। আমি পুরো এরিয়াটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, দেখতে থাকো। তার আগে চলো আজকে যার স্পেশাল ডে, যার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তার সঙ্গে তো আগে দেখা করতে হবে। এটা হচ্ছে পুরোটাই আউটসাইড এরিয়া, ইনসাইডে স্টেজ করা রয়েছে, ওখানে সবাই রয়েছে। চলো, চিনতে পারছো? আজকে কেউ চিনতে পারছো তিয়াশাকে? আমি তো জাস্ট চিনতেই পারছি না, আমি ওর অল ওভার লুকটা দেখাচ্ছি। দেখো, কেউ চিনতে পারছো ওকে? দেখো, ভীষণ সুন্দর লাগছে। আজকে সবাইকে দেখতে এতটা গর্জিয়াস লাগছিল, ইনফ্যাক্ট আমি কাউকে চিনতেই পারিনি। এই জায়গাটাতে আমরা প্রচুর ফটো সেশন করেছি, প্রচুর এনজয় করেছি, বাট এত গল্পের মধ্যে আলাদা করে আমি কোনো ফুটেজ নিতেই পারিনি। আর পুচকেটাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই ভিড়ের মধ্যে, কখন কার কোলে থাকছে। আফটার অল আজকে ওরই দিন, সে যাই হোক, তারও মধ্যে কয়েকটা ফটো আমি অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নাও। প্রচুর ফটো সেশন, গল্প গুজব করে আমি এখানে বসে পড়েছি। তিয়াশাদের বাড়ির গেস্ট, প্রীতির বাড়ির, শ্বশুর বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, সমস্ত রিলেটিভসরা এখানেই রয়েছে। সবার মধ্যে থেকে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রীতি কৃষ্ণদার পুচকেকে নিয়ে এখানে স্পেশালি একটা ফায়ার ওয়ার্ক হয়েছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চলছে। এটা হচ্ছে আউটসাইডের গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়ার দুটো সাইডে ডিভাইড করা আছে। এক সাইডে স্টার্টার আইটেমের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আরেকদিকে ডিজে বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে। এই সাইডটাতে সমস্ত স্টার্টার আইটেমের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পুরো এরিয়াটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। ফার্স্টেই আমি নিয়ে চলে এসেছি গরম গরম কফি, সাথে রয়েছে প্রন ফ্রাই। তো দাঁড়াও, এটাকে আমি ফার্স্টে ফিনিশ করে নিয়ে দেন স্টার্টার আইটেমে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দিক থেকে আমার প্রন ফ্রাই, চিকেন পকোড়া, চিকেন সাথে অলরেডি টেস্ট করা হয়ে গেছে। আর ওই সাইডটাতে রয়েছে মোমো, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, ড্রাই চিলি চিকেন, জিলাপি, রাবড়ি, এসেট্রা এসেট্রা। এই দিকটাতে রয়েছে চাট কাউন্টার, যার মধ্যে রয়েছে পাপড়ি চাট, দই বড়া, সমস্ত চটপটি আইটেমস। এখান থেকে আমি দই বড়াটা টেস্ট করেছি। এখানে আইসক্রিমের কাউন্টারটা রয়েছে, দেখো মেন কোর্সে পরে এই কাউন্টার থেকে আইসক্রিমটা নিতে হবে। আমি আইসক্রিমটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো একটা গোটা আমের মধ্যেই কুলফিটা বানানো, মানে আমটা কাটলেই পুরো আইসক্রিমটা বেরোচ্ছে। দেখো, এই দেখো পুরো গোটা একটা হিমসাগর আমের মধ্যেই কিন্তু কুলফিটা বানানো হয়েছে। এটা সবার লাস্টে আমি ট্রাই করব। এছাড়াও রয়েছে পনির পাসিন্দা, ধোকলা, এসেট্রা এসেট্রা। এটা হচ্ছে গার্ডেনের আরও একটা সাইড। তোমাদেরকে বলছিলাম গার্ডেনটা দুটো সাইডে ডিভাইড রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, ডিজে, এছাড়াও এখানেও কিন্তু স্টার্টারের স্টল বসেছে। খুব সুন্দর একটা ওপেন প্যান্ডেল মতন করা হয়েছে। এইদিকেও গেস্টরা বসে খাওয়া দাওয়া করছে।
এই হচ্ছে মেন কোর্সের কাউন্টার। তোমাদেরকে এতক্ষণ স্টার্টার কাউন্টারটা দেখালাম, এটা হচ্ছে পুরোটাই মেন কোর্স। কাউন্টার প্রাইস আছে, এসব ভেজের আইটেম। এটা রয়েছে পুরোটাই স্যালাড কাউন্টার, সমস্ত ধরনের স্যালাড এখানে রয়েছে। মেন কোর্সের মধ্যে রয়েছে রুমালি রুটি, চিকেন ভর্তা, চানা দুটোই রয়েছে। আমি চিকেন ভর্তা দিয়ে ট্রাই করেছিলাম। ফিশ বাটার ফ্রাই, সাথে রয়েছে স্যালাড, সস, কাসুন্দি, পি রাইস, ভেটকি পাতুরি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটোই ছিল, চিকেন চাপ, ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, মোহিনী সন্দেশ, আর রয়েছে ম্যাঙ্গো কুলফি, পান, যেটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বাইরের স্টলে রয়েছে, ওখান থেকে নিতে হবে। আমি স্যালাড কাউন্টার থেকে নিয়ে নিয়েছিলাম একটা স্যালাড, রুমালি রুটি, চিকেন ভর্তা, ফিশ ফ্রাই, মটন বিরিয়ানি, চিকেন চাপ, সব একেবারেই সাজিয়ে নিয়ে বসে পড়েছি। কেননা অনুষ্ঠান বাড়িতে বাফেতে একটা ব্যাপার থাকে, একবার সিট চলে গেলে আর পাওয়া যাবে না। বাট স্পেশালি একটা কথা তো বলতেই হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট তো ভীষণই ভালো। এছাড়াও কোন ক্যাটারিং করেছে আমি ঠিক বলতে পারবো না, কেননা ফার্স্টেই আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি কোনো ফুড ব্লগিংয়ে আসিনি, আমি ইনভিটেশনে এসেছি। সে যাই হোক, স্টার্টার আইটেম থেকে মেন কোর্স যে কটা আইটেম খেয়েছি, জাস্ট লাজবাব, দুর্দান্ত খেতে। দেন ছিল পানের স্টল, যেখানে বিভিন্ন স্টাইলের পান ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া চলছিল, লাইক ফায়ার পান, আরও অনেক ধরনের পান ছিল, আমি এক্স্যাক্টলি নাম জানি না। দেন সবার লাস্টে ছিল ম্যাঙ্গো কুলফি। আমি জাস্ট এই কুলফিটার প্রেমে পড়ে গেছি গাইস, কেননা পুরো একটা রিয়েল ম্যাঙ্গোর ভিতরে কুলফিটা সার্ভ করা হচ্ছে কেটে, জাস্ট ইয়াম্মি খেতে, মাথা খারাপ করা টেস্ট এটার। তো গাইস লাস্টে পান খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে প্রচণ্ড এনজয় করেছি। ইয়াসও আজকে একটু বিজি, বুঝতেই পারছো, বাড়ির অকেশন। যাই হোক, তার মধ্যেও কিন্তু প্রচণ্ড এনজয় করেছি। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। আর আজকের এই লুকসটাতে আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তাহলে চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।